নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমি ভালোই আছি। সকাল সকাল উঠেছি, গরমে একদম ঘুম আসছে না, এত গরম যে বলার মতন না। তা উঠেই দেখো স্নান টান করে নিয়েছি, তারপরে আরও একবার দুবার স্নান করতে হবে, কারণ যা গরম। স্নান টান করে নিয়েছি, আর চা হয়ে গেছে। এই যে চা নিয়ে বসে গেছি। এখানটাতে তোমার দাদা ভাইয়েরও চা রয়েছে, হয়তো মানে ওর ঠান্ডা না হলে চা খায় না, ঠান্ডা হবে তারপরে চা খাবে, তার আগে বসবে না। ওই যে এসে গেছে, বসো। বলো কি বলবে। সবাইকে কি জানাবো? সুপ্রভাত। সবাই সারাদিন ভালো যাক, ভালোভাবে কাটুক, আনন্দে কাটুক, আর এর থেকে ভালো কিছু বলা না। সেটাই। তোমার দাদা ভাইয়েরও স্নান হয়ে গেছে। এই গরমে আর কেউ থাকতে পারছে না, মানে যত খুশি জল ঢালি। আর আজকেও জলটাও কিরকম পড়ছে না, কদিন ধরে একটু কম আছে জলটারও মানে একদম ফ্যাচাং আরম্ভ হয়েছে। আর এত ভালো যায়, সারা গায়ে গরম গোটা উঠে গেছে। কালকে সেই মানে শান্তিপুরে গিয়েছিলাম, ও এত গরম, আমি আর দিদি গিয়েছিলাম, এত গরম যে বলার মতন না। তারপরে ওখানে যে বৃষ্টি হলো, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা বৃষ্টি হয়েছে, পুরো হাঁটু অবধি জল হয়ে গেছে বন্ধুরা। মানে ওখানকার কিছু কিছু মানুষ বলছে যে এত বৃষ্টি হয়েছে কোনোদিন দেখিনি, এত জল হতে। জল হয়েছে কিন্তু এত না, যে হাঁটু অবধি জল পুরো, মানে এত মানে নিয়ে আমরা বসেই ছিলাম। কালকে তো আমাদের কপালে না খাওয়া জুটেছে না জল জুটে। দিদি একটা ছোট্ট বোতল নিয়ে গেছিলো জলে, সে তো গরম, খেয়েও শান্তি লাগছে না। আর ট্রেনেও ওঠেনি, একটাও জল ওঠেনি কালকে, কি জানি এত গরমের মধ্যে জল ওঠেনি ট্রেনে, আর নিতেও পারিনি। আর ওইখানে এমন জায়গায় আটকে পড়েছি, এবার সত্যি কথা বলতে কেউ জল খায়, সেই বোতলের জল মানে হাঁপ থাকে, সেই বোতলের জলটা চট করে খাই না। তো ওখান থেকে একদিন দিয়েছিল কিন্তু খাইনি। মানে কে কীরকমভাবে জল খায় কেউ বলা যায়, কেউ মুখ দিয়ে খায়, বোতলটা ঠেকিয়ে খায়, ভালো লাগে না, এই জন্য আর খাইনি। আর তারপরে বেরিয়েছি, সে আমরা 6:30 ট্রেন ধরে এসেছি। বেরিয়ে কোথাও তো খাওয়ার কালকে মানে কি বলবো, না খাওয়ার জুটেছে, না জল জুটেছে, না চা জুটেছে। স্টেশনে আসলাম, এসে ওখানটাতে চপ মুড়ি খাবো বলে কচুরি খুঁজছিল দিদি, তা কচুরি তো খাওয়া হয়নি, চপ মুড়ি খাবো বলে করলাম। যেই মানে বললাম, তারপরে দেখি ট্রেন ঢুকে গেছে। দিদি বলে কি চল চল, ট্রেন ঢুকে গেছে, নিতে হবে না। উঠে পড়েছি, কিন্তু ট্রেন তো সেই টাইমে ছাড়বে না, ছাড়তে দেরি আছে, কিন্তু ফাঁকাও ছিল পুরো, আমরা বসে পা করে এসেছি। তা যাই হোক, খাওয়া হয়নি। এবার ট্রেনে একটা চিড়ে ভাজা উঠেছে, সেটাই আমরা খেয়েছি। আমরা স্টেশন থেকে 2 বোতল জল নিয়েছিলাম, জলটা খাওয়ার পরে মানে সত্যি খুব শান্তি লেগেছিল। আর ওই চিড়ে খেয়েছি না, তাছাড়া আর কিচ্ছু না। আর বাড়িতে এসে রাত্রিবেলা একটু স্নান টান করে নিয়েছি, কারণ এত গরমে এসে ওই ভাত খেয়েছি। রাত্রিবেলা একটু ভাত খেয়েছি, মানে এসে ভাত খেয়েছি, আবার পরে হলো মেয়ে মাংস রান্না করেছে, খেয়েছি। আবার কি খেলাম, দুধ রুটি, তাই তো। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই। ভাত হয়ে গেল, আর কালকে তো মাংস ছিল, মাংস করা ওটার মধ্যে একটু, যেহেতু একটু শুকনো শুকনো করেছিল, মাখা মাখা, ওর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, আর ভাত হয়েছে। আর দেখি এখন আর কি করা যায়, একটু আলু ভাজা করব পেঁয়াজ দিয়ে। আর বসে আলুটা কেটে নিই, আর ওখানে সব রাখা আছে। মানে দাদাভাই আলু, পেঁয়াজ, রসুন সব নিয়ে আসলো। এই যে ভাত নামিয়ে দিয়েছি, আর ওখানে সব রয়েছে, আর এখানে আলু পেঁয়াজ সব নিয়ে এসছে, এগুলো কাটাকাটি করি সব রেডি করি। এখানে আলু ভাজার আলু কেটে নিলাম, আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিলাম। দেখো, এবার আলু ভাজা করব। এই আলু ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে যা ভালো লাগে, কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানিও। তেল দিয়ে দিলাম,
কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখানে আলু ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি, পেঁয়াজ নিয়ে এসেছি, আলু ভাজা করব, ভাত খাবো, তারপরে মেয়েকেও ভাত মেখে দেবো। দেখো আলুটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ। নুন হলুদ দিয়ে দিচ্ছি। এবার দেখো আলুটা মোটামুটি দেখো ভাজা হয়ে এসছে। তা এবার দেবো তোমার লাইটে জ্বালিয়ে নিলাম। এই যে আলু ভাজা করছি, আর কালকে মাংস করা হয়েছে, মাংস আছে, ডাল আছে, হ্যাঁ ভাতও হয়ে গেছে। এই পেঁয়াজটা দিয়ে এই আলু ভাজাটা দারুণ লাগে খেতে, জানিস তো, গরম ভাতে খুব সুন্দর লাগে। আমার তো এটা হয়ে গেলে আর কিচ্ছু দরকার পড়ে না, আলু ভাজা থাকবে, একটু বেশি করেই নেব। আহা দারুণ। এই যে আলু ভাজার যে গন্ধটা এত ভালো লাগে পেঁয়াজ দিয়ে। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, মোটামুটি হয়েই গেছে। এই ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম এখানে, এটা সাথে হবে। দেখো আলু ভাজাটা হয়ে গেল, নামিয়ে দেবো। জলখাবার নিয়ে নিয়েছি, এখানে ছোটো মেয়েরটা নিয়ে নিয়েছি। আর এই দেখো আলু ভাজা, ওর ছোটো মেয়ের ভাত মেখে দেবো। আর এখানটা আমি নিয়ে নিয়েছি, খেয়ে নিই। আর এই যে আর রয়েছে ওয়েদারটা দেখো, একটু একটু করে বৃষ্টি হচ্ছে, আকাশটা দেখো মেঘ করে রয়েছে, ভালো লাগছে না। দেখো ঝিরঝির করে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, আর মানুষকে আরও গরমে মেরে ফেলবে। আর মেঘ ডাকছে গুরুম গারুম করে, ফ্রিজটাকে বন্ধ করে রাখতে হচ্ছে। ও আম গাছটা লম্বাই হয়ে যাচ্ছে, আম যে কবে হবে তাও জানি না। লঙ্কা আর কি আছে গাছে, গাছটার অনেক বয়স হয়ে গেছে। এদিকে আছে, দেখো ফোনে ভেতরে ভেতরে ঢুকে রয়েছে। চাই একটু শুয়ে থাকি। পদ্ম গাছটায় কী জানি পদ্ম হবে কি না তাও জানি না। এবার পদ্ম গাছে তো পদ্ম হয় শুনেছি, যেরকম গাছই হোক মা আসার সময় ফোটে, জানি না কি হবে। একটু শুয়ে থাকি, কি করব, সব হয়ে গেছে, কেউ নেই। চলে এসেছে তোমাদের দাদা ভাই, এই খাওয়ার আজকে এখানেই বসে যাব খেতে। দেখো দেখো ভাত ডাল আর এই যে কালকের মাংস নিয়ে নিয়েছি। এই যে তোমার দাদাভাইও নিয়ে নিয়েছে, যে বসে গেছে দাদাভাই খেতে, আমিও খেতে বসে যাই। চা খেতে বসে গেলাম। দেখো আজকে লিকার চা, কি দিয়ে বলো তো, লেবু দিয়ে লিকার চা খাচ্ছি, লেবু দিয়ে। লেবুটা দেখাও, এই যে লেবু, এই লেবু দিয়ে চা খাচ্ছি। তোমার দাদাভাইও খাচ্ছে, বিট নুন আছে। দেখো এখন মিষ্টি নিয়ে আসলো তোমাদের দাদাভাই, মিষ্টি নিয়ে এসছে, রুটি নিয়ে এসছে। আর আমি তো ডাল করলাম, ডাল করে নিয়েছি, মুগ ডাল মটর ডাল মিশিয়ে, আর মুগ ডাল আর অরহর ডাল মিশিয়ে করেছিলাম। এখন বাজে 12:30 বাজে। এই এখন খাবার খাবো, তোমার দাদাভাই চলে এসছে আর মেয়েরা খেয়ে ওই ঘরে চলে গেছে। আর এখন খেতে বসছি।
রুটি নিয়ে নেব, আলু ভাজা আছে আর মিষ্টি নিয়ে এসছে, অনেকগুলোই মিষ্টি এনে, যাই না কী কী মিষ্টি এনেছে, খেয়ে বার করি দেখি। দেখো এখানে খাবার নিয়ে নিয়েছি, এই দেখো এই মিষ্টি এনেছে আর এই কালাকাঁদ এনেছে, আর এখানে নিয়ে নিয়েছি আলু ভাজা, কাঁচা লঙ্কা আর ডাল সেদ্ধ। এটা হলো অরহর ডাল আর মুগ ডাল সেদ্ধ, ঘি দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে, একটু আলু সেদ্ধ আছে। আর এই যে দেখো এই দানাদার এনেছে দাদাভাই, আর মিষ্টি আছে, এটার মধ্যে কালাকাঁদ আছে। এই আর কালাকাঁদ আমি ভীষণ ভালোবাসি, খুব প্রিয় মিষ্টি, খুব ভালোবাসি। আর ওইদিকে দাদাভাই নিয়ে নিয়েছে ভাত, ডাল সেদ্ধ, ভাজা, আর ওর মধ্যে আবার ইয়ে আছে, মাংস আছে এটার মধ্যে, অল্প একটু আছে মাংস। অনেক। চলো খেয়ে নিই। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট। তুমি আয়না দিয়ে বলে দাও গুড নাইট।